সিলেক্ট করার জন্য, থ্যাংক ইউ আমার কাছে আসার জন্য। মাম্মা তোমাকে পেয়ে খুব হ্যাপি। আমার তানির সাথে ফার্স্ট বার্থডে এটা। এখন যাব সোজা পুগলুর ভ্যাকসিনেশন সেন্টারে। পুগলুকে আর এই যে দেখো ও তো ঘুমোচ্ছে, একটু পরে যে সাথে কি হতে চলেছে বুঝতে পারছি। খুব কষ্ট হয়েছে। এই যে পুগলুর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো হয়ে যাবে, তার আগে বন্ধ ব্যথা হবে না, ব্যথা হবে না। মাম্মা কি করছো? বাবা তোমার ব্যথা করছে না সোনা? কথা বলছে বাবা। আর এখানে দেখতে পাচ্ছ আমার সব করা চ্যানেল। এটা হচ্ছে আমার বেঙ্গলি শর্টস চ্যানেল, এটা হচ্ছে আমার হিন্দি চ্যানেল, এটা হচ্ছে আমার হিন্দি একটা ফ্যাশন চ্যানেল, তার সাথে সাথে তানিশার শর্টস চ্যানেল। হাই গাইস, তো এই যে আমি আর অঙ্কুশ বাপ বেটা দুজনে হেয়ার কাট করতে গেছিলাম, কারণ অঙ্কুশেরও খুব হেয়ার বড় হয়ে গেছিল। তো হেয়ার কাট আমাদের অলরেডি হয়ে গেছে। আর একটা জিনিস কি, আর একটু পরে আজকে যেহেতু 2nd জানুয়ারি, মানে কালকে মানে রাত্রি 12টার পরে 3rd জানুয়ারিতে সঞ্চিতার যেহেতু হ্যাপি বার্থডে, এর জন্য আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়েছি। এটা আমার আর অঙ্কুশের প্ল্যান, এটা কেউ জানে না। গিয়ে সারপ্রাইজ হয় তো রাত্রিবেলা কেক কাটবে। এখন 10টা বাজে, এখন প্রায় 10টা বাজে, আর 2 ঘন্টা পরে সঞ্চিতাকে সারপ্রাইজ দেবে। কেকটা ভালো করে রেখে দাও। কেকটা নিয়ে নিয়েছি আমরা, এবার এখন সোজা বাড়িতে যাবো। কি কিনেছো? বাড়িতে গেলেই দেখতে হবে। এখন 11:55 বাজে, এখন কেক রেডি করছে। এখনই মমের হ্যাপি বার্থডে। রাত্রেবেলা কেকটা কাটো, তাড়াতাড়ি করো। মমকে ডেকে নিয়ে আসবো, সাজালো হয়ে যায়। চলে চলো। সঞ্চিতা কিছুই জানে না। আমার আর অঙ্কুশের প্ল্যানটা চুপি চুপি আমরা গিয়ে সারপ্রাইজ দেবো। এটা এরকম না, আমরা যে ব্লগের জন্য সব করছি, এটা আমাদের সিক্রেট, সত্যি করি। এই যে দেখা যাক, আমিও জানি না কি কেক। অঙ্কুশও জানে না অ্যাকচুয়ালি কি কেক। কেকটা আমি এনেছি, অঙ্কুশ ছিল আমার সাথে, গাড়িতে বসেছিল, কিন্তু আমি পছন্দ করে নিয়ে এসেছি। কি সুন্দর কেক দেখো, সোনারি কেক। আস্তে 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 সাজাও সাজাও সাজাও। লাগাও এখানে, আমার মমকে সারপ্রাইজ করতে হবে। লেটস গো। তো এই যে আমি আর অঙ্কুশ এখানে চুপি চুপি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। এবার এটাকে নিয়ে এখন সঞ্চিতার কাছে যাবো। আর এখন বাজে 11:59, আর 1 মিনিট বাকি। 1 মিনিট পরে না ওই ঘরে যাবো, ওখানে বুনু আছে না। এই যে আমরা যাচ্ছি, চলো চলো চলো। পুরো বানাতে হ্যাপি বার্থডে। মমের হ্যাপি বার্থডে আজকে, জানো জানো তুমি? শোনা হচ্ছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমরা কি বলে মমকে সারপ্রাইজ করেছি, কেক নিয়ে এসেছি। ওই জন্য গেছিলে তোমরা? হ্যাঁ, এই যে আমরা চুপি চুপি কেক নিয়ে এসেছি। তো হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ। আমি হঠাৎ করে জাস্ট আমি রেডি হয়েছিলাম না, হঠাৎ করে এই কেক নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ সোনা। আর এই যে ফাইনালি আমার সোনা এই বছরের আমার হ্যাপি বার্থডে, এটাই তো বেস্ট গিফট। বলেছো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিরিয়াসলি বলছি, আমি জাস্ট এখানে বসে বসে ভাইয়ের সাথে একটু কথা বলছি। ভাই সবাই আমাকে উইশ করবে এরকম এরকম অবস্থা, তার মধ্যে একজন ক্যামেরা নিয়ে চলে এসেছে, একজন কেক নিয়ে চলে এসেছে। এটাই তো আমার এই বছরের বেস্ট বার্থডে গিফট, যেটা আমাকে গড দিয়েছে। থ্যাংক ইউ সোনা আমাকে সিলেক্ট করার জন্য, থ্যাংক ইউ আমার কাছে আসার জন্য। মাম্মা তোমাকে পেয়ে খুব হ্যাপি। আর এটাই আমার বেস্ট গিফট, আমার তানির সাথে ফার্স্ট বার্থডে এটা। আর আমি সব থেকে বেশি হ্যাপি এই বার্থডেতে যে তানি আর অঙ্কুশ আমার কাছে আছে, দুজনেই আছে। হ্যাপি বার্থডে টু ইউ। দেখলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মম। পুগলু কেরাম দেখে দেখো। ও বলছে থ্যাংক ইউ। চলো সঞ্চিতা একটু ঘুরে আসি বাইরে থেকে। কোথায় যাবো এত রাতে? এদিক ওদিক লং ড্রাইভে ঘুরে আসি চলো। তো অর্ঘ বলছে চলো রাতের রাস্তায় আমরা একটু লং ড্রাইভ করে আসি। চলো। কি তোর ইচ্ছা করছে যেতে? আমি এখনই যাচ্ছি, ড্রেস দেখো ড্রেস চেঞ্জ করতে চলে গেছে, কি অবস্থা, কোথায় যাবো? পাপা বলছে লং ড্রাইভে যাবে চলো। আর তানিও তো গাড়ি চড়তে খুব পছন্দ করে, গাড়িতে গেলে আরো ভালো করে গভীর ঘুমিয়ে পড়বে চলো। আর এই যে আমরা এখন সবাই গাড়িতে, এই যে তার সাথে সাথে তানিও আছে। আমরা এখন কোথায় যাচ্ছি অর্ঘ? আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, ফাঁকা রাস্তায় গাড়ি কিছু যাচ্ছি আর যাচ্ছি। তো আমরা এই যে ফুল ফ্যামিলি মিলে এখন একটু লং ড্রাইভে বেরিয়েছি। লং ড্রাইভে কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই, গন্তব্যস্থল নেই, জাস্ট আমরা যাচ্ছি, এনজয় করছি। এই দেখো পুরো ফাঁকা রাস্তা, রাস্তায় কেউ নেই, আমরা 4 জন শুধু ঘুরে বেড়াচ্ছি। কোথায় যাবো কোনো গন্তব্যস্থল নেই, এমনি ঘুরে বেড়াচ্ছি। কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই, জাস্ট মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, সবাই মিলে লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। আমার তো সিরিয়াসলি অর্ঘ ইচ্ছে করছে
সমুদ্রে যাওয়ার, সি বিচে। অলরাইট গাইস, তো আমরা চলে এসেছি বাড়িতে। আর আজকের প্ল্যানটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আমি তো কিছুই বুঝতে পারিনি ওরা কখন এত প্ল্যান করেছে। আমি অঙ্কুশকে অনেকক্ষণ ধরে দেখছিলাম, খুব চিন্তা ভাবনা করছে। ও বলছে 3 days ধরে নাকি ও প্ল্যান করেছে। তো বেশ ভালোই কাটলো জন্মদিনের প্রথম সময়টুকু। বাকি সেলিব্রেশন তো কালকে মর্নিং এ হবে। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে মর্নিং এ। guys, good morning and welcome back to the vlog. আজকে হচ্ছে সঞ্চিতার হ্যাপি বার্থডে। মাম্মা হ্যাপি বার্থডে আজকে। বাবা আমাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো অঙ্কুশকে তোমরা দেখবে না, তার কারণ অঙ্কুশ আজকে ভীষণ ব্যস্ত। কারণ আমার বাবা এসছে, বাবার সাথে খেলছে, টিভি দেখছে। আর এই যে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, তানিশার আজকে ভ্যাকসিনেশন আছে, ভ্যাকসিন দিতে। আমার তো ভয় লাগছে ভাবলেই। পুগলু এখন ঘুমিয়ে হাসছে, একটু পরে কাঁদো। কি জোরে ইনজেকশন দিয়ে দিয়েছে পুগলুকে। এই যে আমি তানিকেও স্নান টান করে পুরো রেডি করে দিয়েছি। গুড মর্নিং মাম্মা। আমার জাস্ট ভাবলেই ভয় লাগছে, একটু পরে তোমাকে 2টো ইনজেকশন দেবে, তুমি তো এখনো কিছুই বুঝতে পারোনি। চলো মাম্মা। তো আগের বার তানিশার ভ্যাকসিনেশন হওয়ার পর তানিশা এত কেঁদেছিল। আর তোমরা সবাই কমেন্ট করে বলেছিলে যে দিদি তানিশাকে ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট যেন প্যারাসিটামল দিয়ে দাও। তো এই ব্যাপারটা নিয়ে আমি ডক্টরের সাথে কথা বলি। তানিশা ভাগীরথী নিউটিয়াতে হয়েছিল। আর ডক্টর যিনি ছিলেন উনি ছিলেন পবিত্র চক্রবর্তী। তো ওনাকে ফোন করে ব্যাপারটা জিজ্ঞেস করি। তো উনি জানান যে ভ্যাকসিনেশন হওয়ার 5 থেকে 10 মিনিট পরে যদি বাচ্চাকে প্যারাসিটামল দেওয়া যায় তাহলে আর পেন হবে না। তো এটা আমি করতে পারি। আমরা বেরোচ্ছি। আর অঙ্কুশ যেহেতু বাড়িতে একা আছে, বাবাকে ডেকে নিয়েছি। তো অঙ্কুশ আজকে সকাল থেকে ভাইয়ের সাথে খেলাতে ব্যস্ত। দিদিভাই ইনজেকশন দিলে আমার খুব কষ্ট হচ্ছে। বাবা আসছি, ভাইয়ের সাথে খেলো। বাবা আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এই যে আমরা রেডি হয়ে গেছি আর গাড়িতে উঠে পড়েছি। এখন যাবো সোজা পুগলুর ভ্যাকসিনেশন সেন্টারে। পুগলুকে আর এই যে দেখো, ও তো ঘুমোচ্ছে। একটু পরে ওর সাথে কি হতে চলেছে বুঝতে পারছি। ও নিজেও বুঝতে পারছে না আমার এখন কি হবে। তো আমার মনে হয় প্যারাসিটামল ড্রপটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে মেবি সেরকম একটা প্রবলেম হবে না। তার কারণ আগের বার কিন্তু প্যারাসিটামল ড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওর পেনটা কমে গেছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি তানিশার ভ্যাকসিনেশনের জন্য। আর এইবার সেই মুহূর্ত, এই দেখো ঘুমোচ্ছে। এটা হচ্ছে ওই ওপিভি, পোলিওটা, তাই না? এটা রোটা ভাইরাস। ও আচ্ছা, থাক খুব কষ্ট হয়েছে। এই যে পুগলুর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর খুব কাজ ছিল আজকে বাবারে বাবা। আজকে একটু মানে অন্যদিন ঘুমিয়েছিল, কিন্তু আজকে জাগনো ছিল। আজকে পুরো টের পেয়েছে। আর হবে না, আজকে একটাই দিয়েছে মাম্মা, কিচ্ছু হবে না, হয়ে গেছে, আর কষ্ট হবে না। থাক শোনা, কে যা কান্না করেছে, নিঃশ্বাসই নিচ্ছিল না, করেছিল পুরো। খুব ব্যথা পেয়েছে। কিছু হয়নি বাবা, আমি শোনা, আমি বুঝতে পেরেছি। থাক বাবা, কমে গেছে, আর হবে না শোনা ব্যথা। পুগলু তো এই যে তানিশাকে এবার প্যারাসিটামল দিয়ে দিচ্ছি। 1 ড্রপ গেল, 10 ড্রপ। খেয়ে নাও মাম্মা, ব্যথা হবে না হলে। তো তানিশাকে এবার প্যারাসিটামল দিয়ে দিয়েছি। এবার মনে হয় ব্যথাটা আর অত কষ্ট পাবে না। ব্যথাটা আসতে যাবে, তার আগে বন্ধ। ব্যথা হবে না। তো তানিকে প্যারাসিটামল দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘুমোচ্ছে। হ্যাঁ, এখন ঘুমোচ্ছে। দেখা যাক আজকে কি হয়। টেনশন তো বিরাট হচ্ছে, মানে আবার যদি ওরকম চিৎকার করে। তো তার উপর আজকে আবার সঞ্চিতার হ্যাপি বার্থডে। কারণ ও যদি ব্যথায় কষ্ট পায় সবকিছু স্পয়েল হয়ে যাবে, মানে কিছুই করা যাবে না। সেরকম বার্থডে বলতে এরকম কিছু প্ল্যান নেই। আজকে বেসিক্যালি মা ইনভাইট করেছে, ওখানে হয়তো সেলিব্রেশন। হ্যাঁ, তো মার কাছে যাব। আজকে বার্থডে মেনুতে কি চাই, কি খাবে? চিকেন, মাটন? আজকে আমার প্ল্যান আছে চিকেন, মাটন কোনো কিছুই খাবো না, কোনো অ্যানিমালস কে খাবো না আজকে। কি খাবে? ভেজ খাবো, বাট ভেজের মধ্যে সামথিং নিউ খাবো। আর এই যে দেখো, আজকে সারাদিনে অঙ্কুশের কোনো পাত্তাই নেই। এখন গুড মর্নিং শেষ হয়ে গেছে, দেখো কি করছে। আর এই যে এখানে চলছে কুংফু পান্ডা। তো আজকের বার্থডে স্পেশাল সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখানে ছোলার ডালের তরকারি, তার সাথে সাথে পরোটা। আর আজকে আমিও পরোটা খাচ্ছি। আজকে নো ডায়েট। বার্থডের দিন কোনো ডায়েট হবে না। বার্থডের দিন অর্ঘ্য বলেছে কোনো ডায়েট হবে না। বা স্নান করে নে, তুই বসেই আছিস, স্নানটা তো কর, তাড়াতাড়ি স্নান কর। তুই আগে স্নান করতে যা, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। এখানে এই যে আমি অর্ডার করেছিলাম তানিশার জন্য একটা নিউ ড্রেস, যেটা আজকে জাস্ট এই মাত্র আসলো। এটা কেমন হয়েছে দেখো তো, কালারটা কেমন লাগছে? কালারটা ভালো। তো এই মাত্র জাস্ট ব্লগের চ্যানেলটা ওপেন করলাম আর গিয়ে দেখি ওখানে 37.7k সাবস্ক্রাইবার আমাদের অলরেডি হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি 40k হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্লগ চ্যানেলে হয়ে গেছে সাবস্ক্রাইবার 37.7k, মানে খুব তাড়াতাড়ি 40k হতে চললো। আর এখানে দেখতে পাচ্ছ আমার সব করা চ্যানেল, এটা
এটা হচ্ছে আমার বেঙ্গলি শর্টস চ্যানেল, এটা হচ্ছে আমার হিন্দি চ্যানেল, এটা হচ্ছে আমার হিন্দি একটা ফ্যাশন চ্যানেল, তার সাথে সাথে তানিশার শর্টস চ্যানেল। তো এখানে যদি হিন্দি চ্যানেলে যাই তো আমার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 6.81 মিলিয়ন, মানে 68 লাখ। আর তার সাথে সাথে যদি নিচে এখানে যাই তো এটা হচ্ছে 2.96 মিলিয়ন, মানে অলমোস্ট 30 লাখ হতে চললো। তো সাবস্ক্রাইবারের বেস থেকে তোমরা দেখতে পারলে যে আমার কাছে এই ব্যাপারটা একদমই নতুন না। একে তো আমার হিন্দি চ্যানেলে 68 লাখ সাবস্ক্রাইবার, বেঙ্গলি চ্যানেলে 30 লাখ সাবস্ক্রাইবার, আর এখানে 40K সাবস্ক্রাইবার। অ্যামাউন্টটা খুব ছোট মনে হচ্ছে না? ব্লগ চ্যানেলে 40,000, কিন্তু তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এটার আনন্দটা কিন্তু অনেক বেশি। আমি এরকমটা বলছি না যে আমার হিন্দি চ্যানেল বেঙ্গলি চ্যানেল আমার কাছে স্পেশাল না, বাট ব্লগ চ্যানেল না কোথায় যেন তোমাদের সাথে একটা কানেক্টেড আমি হয়ে থাকি, মানে কোথায় যেন একটা ফ্যামিলি বন্ড ফিল হয়, যা লাইফে হয় তোমাদের সাথে শেয়ার করছি, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানকার প্রত্যেকটা সাবস্ক্রাইবার না আমার কাছে ভীষণ স্পেশাল। আর আমার আরো প্ল্যান আছে যে ব্লগ চ্যানেলে যখন আমরা 50K রিচ করবো কিছু একটা স্পেশাল করবো আমরা। তো এখানে আমি চলে এসেছি আমাদের কিচেনে, আর আজকে আমি স্পেশালি নিজে বানাবো চিলি পানির। তো এখানে এই যে চিলি পানির রেডি করা আছে, এটাকে ম্যারিনেট করা হয়েছে, আর এখানে এই যে এটাকে ফ্রাই করা হচ্ছে। পনিরের পকোড়া এখানে রেডি হয়ে গেছে, এবার এখানে বাদ বাকি চিলি পানিরটা হবে, আর এখানে সব কাট করে রেডি করা আছে। তো এখানে এই যে রেডি হয়ে গেছে চিলি পানির, আর তার সাথে সাথে ফ্রাইড রাইস। তো চিলি পানিরটা আমি আজকে দেখিয়ে দিলাম যে আমাদের রান্না করে সেই রান্না করলো, আমি যেমন ভাবে বললাম ও তেমন করে করলো। আর আমি জানো তো আজকে এখন অব্দি স্নান হইনি, আমি সবার আগে বাড়িতে স্নান করি সকালবেলা ঘুম থেকে উঠে, আমার যেটা প্রথম কাজ থাকে স্নান করা, বাট সেটাই আজকে হয়নি, যেহেতু তানির ভ্যাকসিন ছিল আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তো এই যে তানি ভ্যাকসিন নেওয়ার পর এখনো স্টিল ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। আমরা জাস্ট অপেক্ষা করছি, মানে উঠলে ব্যথা ট্যাথা হয় নাকি, কান্নাকাটি করে নাকি। এই যে দাদা ভাই বনুকে এখন পাহারা দিচ্ছে। তো এই হলো সঞ্চিতার বার্থডে গিফট, আমি সঞ্চিতার জন্য অর্ডার করেছিলাম, এখন যাবো সেটা সঞ্চিতাকে দেবো। সঞ্চিতা কি করছো? তুমি সাজাচ্ছ? বাবা কত কাজ করছে গো বার্থডের দিন। না বার্থডের গিফট কি এটা কেমন হয়েছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে, কালারটাও ভালো লাগছে, আর মানে এই যে ডিজাইনটা আছে এটাও ভালো লাগছে, পুরোটার মধ্যে কাজ। তো একটা জিনিসই সমস্যা হয়ে যাবে, সাইজে হবে নাকি, সাইজ তো অনেকটাই গেইন করে ফেলেছি। কতটা কোন সাইজ নিয়েছি? এম সাইজ। বাবা এটা পছন্দ হয়েছে খুব বেশি। শাড়ি, এই শাড়িটা আমি অর্ঘকে আগেও দেখিয়েছিলাম তাই না অর্ঘ? আমার হোয়াইট শাড়ি নেওয়ার খুব পছন্দ, আমার একটাও হোয়াইট শাড়ি পরে দেখো। ফাইনালি এটা না পরে পরবো। তো এখানে ভাইয়ের জন্য আমি একটু চিলি পানির পাঠিয়ে দিলাম, কারণ ভাই চিলি চিকেন চিলি পানির খেতে ভালোবাসে, আর যেহেতু আজকে বার্থডে আমি নিজে করেছি তো পাঠিয়ে দিই। আর তার সাথে সাথে ফ্রাইড রাইসও একটু দিয়ে দিলাম। তো অর্ঘ তুমি এখন দিয়ে আসো, তারপরে আমরা একসাথে খাবো, ঠিক আছে? আর কবে খাবি একা হাত দিয়ে? বলছে আজকে তো তোমার বার্থডে, আজকে তো খাই দিতেই হবে স্পেশাল। তো আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ হচ্ছে এখানে ফ্রাইড রাইস, চিলি পানির, তার সাথে সাথে কিউকাম্বার স্যালাড। তো আজকে আমি আর অর্ঘ লাকিলি একসাথে লাঞ্চ করছি, কারণ পুগলু ঘুমাচ্ছে। হ্যাঁ পুগলু ঘুমাচ্ছে, আর অঙ্কুশ ওর কাছে আছে। অঙ্কুশকে আগে আমি ওপরে গিয়ে খাইয়ে দিয়েছি। এই দেখো তানির এখন ঘুম ভেঙেছে। মাম্মা ব্যথা করছে না তো? ব্যথা করছে না তো মাম্মা? আজকে দেখো মুখটা কেমন হয়ে আছে। মাম্মা ব্যথা করছে না তো? হ্যাঁ আজকে আর হাসছেই না তানি, একদম কান্নাকাটি করছে না, কিন্তু আজকে হাসছে না। অলরাইট গাইস, তো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তার কারণ আজকে বার্থডে সেলিব্রেশনটা হবে মার কাছে, কারণ মা বাবা ভাই তিনজনেই ইনভাইট করেছে। এবার যেহেতু তানি ছোট, আমরা সেরকম কিছু করছি না, তো ওরা আমার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এবার ওখানেই যাব, সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি। জাস্ট এই যে তানি দেখতে পাচ্ছ শুয়ে আছে, তো ওকে রেডি করব। ওকে ওঠাতেই ভয় লাগছে, ওঠালেই না কান্নাকাটি করে। তো এখানে এই যে তানিকে জামা কাপড় পরাতে গিয়ে হয়ে গেছে সমস্যা, দেখো ওরা এখন ব্যথা করছে, কান্না করছে। এই পাটা জাস্ট আমি পরিয়েছি, বাট এই পাটাই যেহেতু ভ্যাকসিন দিয়েছে তো এই পাটা পরাতে পারছি না, তখনই কান্না করছে। অলমোস্ট 8 আওয়ার্স হয়ে গেছে, তো প্যারাসিটামল আরেকবার দিয়ে দেবো ওকে, তাহলে ওর ব্যথাটা হবে না, তার আগে ফিট করে দিতে হবে। মাম্মা এক্ষুনি কষ্ট সব ঠিক হয়ে যাবে। খুব ব্যথা হচ্ছে তোমার, খুব ব্যথা হচ্ছে। অঙ্কুশের দিকে তাকিয়ে রয়েছে তানি। আমার কি ভাল লাগছে মিথ্যে হাসিটা, যে আমি সারাদিন দেখিনি। তানি তুমি কথা বলছো আমার সাথে, পায়ে ব্যথার মধ্যেও হাসছে। ওই দেখো কথা বলছে আমার সাথে, ওই দেখ। ওরে বাবালে আমার সোনা মাম্মা। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরে লিটারালি গাইস আজকে ঠান্ডা, আমি আজকে কোনো স্টাইলিং ক্লথই পরতে পারিনি। গাড়িতে আছি বলে হিটার চলছে বলে ঠান্ডা লাগছে না, বাট বাইরে খুব ঠান্ডা, বিরাট ঠান্ডা। এখানে এই যে ভাই আবার কেক টেক নিয়ে এসে কি কাণ্ডে, আমার কিন্তু লজ্জা লাগছে বুঝলি তো। এসব করিস না, এরকম আবার কেক সাজাচ্ছে। একটা ছিল
বলছে 50 বছর। আমার 50 বছর হলো ভাই। পেলাম না, বলছে এত বড় ক্যান্ডেল। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Didi, happy birthday to you. কেকটা এত টেস্টি, মা কেক খায় না, মাও খেলো আজকে কেকটা। মা সঞ্চিতাকে পায়েস খাই দিচ্ছে, জন্মদিনের পায়েস। থ্যাংক ইউ মা। এই দেখো মা আবার এখন আবার লুচি ভাজছে, আলুর দম করেছে, আবার আমার জন্য পায়েস করেছে, মানে সকাল থেকে উঠে মা করেই যাচ্ছে। এই যে আজকের স্পেশাল ডিনার আমার বার্থডের জন্য মা করেছে লুচি আলুর দম, তার সাথে পায়েস আছে। তো এই যে ফাইনালি আমি আর ভাই ডিনার করতে বসেছি। ভাই খাচ্ছে লুচি আর আমি খাচ্ছি ফ্রাইড রাইস আর আলুর দম। মামা কি করছো? মামা বাড়ি এসেছো? বাবা তোমার ব্যথা করছে না সোনা? কথা বলছে বাবা। কত কথা বলে ফেললো পুগলু। না কষ্ট হচ্ছে না? দিদি ভাই হ্যাঁ বাবা, প্রত্যেকটা রেসপন্স করে বাবা। মার কথায় দেখো কেমন কথা বলছে। লুচি খাবা? কবে? কদিন পরে খাবো। কবে খাবা তুমি? দৌড়াদৌড়ি করে নে। এটা 50তম জন্মদিন, বলছে না 50তম একটু স্পেশাল ভাবে তো করতে। 50 তো দাদু হবে, আমি 50। টাটা টাটা। বলে 50তম, তো তুই 50। বলছে এখন সবাই কি শুনেছে। ও শোনা, এখন একটু অনেকটা কথা বলা শিখেছে তাই না সবার সাথে? আর দূরে দেখতে পারে। হ্যাঁ দূরে দেখতে পারে, কমিউনিকেশন করা শিখেছে। আর কদিন পর অনেক কথা বলবে দেখবি। যে চলো এবার বাড়ি চলো, অনেক তো হলো। চলো 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 মামা চলো। এই যে বনুও রেডি, চলো। নো 10 মিনিটস। টাটা ভাই, টাটা মা, টাটা বাবা, টাটা। চলো বাড়ি চলো। অলরাইট গাইস, তো এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম আর ওই দেখানি এখন শুয়ে আছে, শুয়ে শুয়ে কত কথা বলছে। কেমন মজা হলো আজকে? ভালোই মজা হলো, সবাই মিলে অনেক আনন্দ হলো, একটু ডিফারেন্ট হলো। প্রত্যেকবার তো বাড়িতে বিরাট জাঁকজমক করে করা হয়, বাট এবারটা একটু ডিফারেন্ট হলো, কিন্তু খুব মজা হলো। এবার মায়ের খুব ইচ্ছা ছিল জন্মদিনটা মায়ের বাড়িতে পালন হোক আর সবাই মিলে আনন্দ করি, তো সেটাই হলো। হ্যাঁ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। হোপ যে ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে, কেমন লাগছে কমেন্টে সেটা জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই গাইস, বাই, গুড নাইট। মাম্মা তুমি কি করছো? একা একা খেলছো? হ্যাঁ তোমার ব্যথা নেই একটুও? ইদু ব্যথা নেই? চলো টাটা বাই বাই গুড নাইট। সবাইকে বলে দাই যে টাটা বাই বাই গুড নাইট।